Hey guys, welcome to our channel and welcome to our 58th vlog. আজকের ভিডিওটা চন্দননগরে জগদ্ধাত্রী পুজো দেখতে যাওয়া নিয়ে। যদিও আমরা চন্দননগরে যে কটা ঠাকুর দেখেছি সবকটা এই ব্লগে নেই, কারণ প্রচুর ঠাকুর দেখেছি আমরা। এতগুলো ঠাকুর এই ব্লগে অ্যাড করতে গেলে অনেকটা বড় হয়ে যেত ব্লগটা, সেই জন্য আমি পার্ট 2 এর ব্লগে দিয়ে দেবো। আজকের ভিডিওটা তো মজাদার হতে চলেছেই, তার সাথে সাথে পার্ট 2 এর জগদ্ধাত্রী পুজোর ভিডিওটাও প্রচুর মজাদার হবে। তো তোমরা ওয়েট করতে থাকো আর আজকের ব্লগটার মজা নিতে থাকো। এখানে ফার্স্টেই দেখা যাচ্ছে খলিশানি সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটির ঠাকুর। সেখানেই আমরা ফার্স্ট চলে গেছিলাম চন্দননগরে পৌঁছেই। আমরা যেহেতু দুপুর বেরিয়েছিলাম, তাই তখনও অবধি দিনের আলো ছিল, তাই লাইটিংটা তো আমরা ভালোভাবে বুঝতে পারিনি কয়েকটা ঠাকুরের, কারণ চন্দননগরে তো লাইটিংটাই মেন। তবে হ্যাঁ, আমরা চন্দননগরে যেহেতু অনেকক্ষণই ছিলাম, সেই জন্য রাত্রে লাইটিং সহ ঠাকুরও আমরা দেখতে পেয়েছি অনেক। এর চেয়ে লেটে ওখানে গেলে তাহলে আর ট্রেনে করে যাওয়াই যেত না। যা ভিড় ছিল ট্রেনে বলার কথা না, ওঠাই যাচ্ছিল না, পুরো চেপে চুপে কোনো রকমে যাওয়া হয়েছিল। এক্ষুনি দেখতে পেলে আমি একটা লাইটিংও দিয়ে দিয়েছি। ওই লাইটিংটা সন্ধে হওয়ার পর আমি তুলেছিলাম। তো যেহেতু অনেকই লাইটিং তুলেছি, তাই আমি প্রত্যেকটা প্যান্ডেলের পরপরই একটু আধটু করে লাইটিং অ্যাড করে দিয়েছি। এবার চলে এসেছি আর একটা মণ্ডপে। এই ঠাকুরটা আমরা যখন দেখতে গেছিলাম তখন অনেকটা হেঁটে গিয়ে দেখতে হয়েছিল। খলিশানি সার্বজনীনের পরেই আমরা এটা দেখেছিলাম। একটা গলির ভেতর দিয়ে অনেকটা হাঁটতে হয়েছিল, আমরা বুঝতেও পারছিলাম না বাইরে থেকে যে আদেও ভালো করবে কিনা, নাকি বেকার হবে এতটা হাঁটা। কিন্তু যাই হোক, অনেক লোকজনই যাচ্ছিল, আমরাও তাই তার পিছন পিছন গেছিলাম। ভালোই করেছে, নিরাশ করেনি প্যান্ডেলটা। প্যান্ডেলে এখানে নাম লেখা ছিল আপনজন। তো প্যান্ডেলটা খুবই সুন্দর হয়েছিল, আর এখানে প্রত্যেকটা জগদ্ধাত্রী ঠাকুরই প্রচুর বড় বড় ছিল। ভিডিওতে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যারা জগদ্ধাত্রী ঠাকুর দেখতে কোনো না কোনো টাইমে চন্দননগরে এসছে, এখানকার ঠাকুর চোখের সামনে দেখেছে, তারা খুব ভালো করে জানবে যে কতটা বড় বড় এখানে প্রত্যেকটা মণ্ডপের প্রতিমা হয়ে থাকে। এবার চলে এসেছি বাবু পুকুর ধারের প্যান্ডেল দেখতে। এখানে থিমটা এরকম জঙ্গলের ওপরেই করেছিল, সেই জন্য গাছ থেকে বাঁদর ঝুলছে বা চারদিকে গাছপালা এরকম দেখানো হয়েছে। এবার তোমরা দেখতেই পাচ্ছ, এই প্যান্ডেলে ঢোকার পর আলোগুলো জ্বালিয়ে দিল এখানকার, মানে তখন হালকা হালকা সন্ধে সন্ধে হয়ে আসছে এরকম। এবার একটা গুহা মতো টাইপের করেছিল ওই প্যান্ডেলেরই, সেখানে ঢুকতে হয়েছিল। চারদিকটা এরকম গাছ টাছ, গাছের পাতা এইসব দিয়েই সাজানো ছিল, আর লাইটিংগুলো এত সুন্দর লাগছিল ভিতরের আলো আধারিতে, খুব ভালো লাগছিল। আর এটা এখানকার প্রতিমা। আরও বেশ কিছু ঠাকুরের ক্লিপস হয়তো আমি পরে অ্যাড করেছি, যেগুলো আমরা দিনের আলো থাকতে থাকতেই দেখেছিলাম। তাই এরকম হতেই পারে যে সন্ধে হয়ে গেছে, লাইটিং ফাইটিং দেখা যাচ্ছে, এরকম কোনো প্যান্ডেলের ভিডিও দেখার পর আবার সকালের ক্লিপস চলে এসছে, সকালের দেখা কোনো ঠাকুরের ভিডিও চলে এসছে। তো এরকম না যে আমরা দুদিন ধরে গেছি, একদিনই গেছিলাম, একদিনেই ওই সকাল আর রাত্রি মিলিয়ে দেখেছিলাম ঠাকুর। তো ক্লিপস কিছু এদিক ওদিক হতে পারে। এবার চলে এসছি আর একটা ঠাকুর দেখার জন্য। এই প্যান্ডেলটা আমাদের এখানেও করেছিল, মানে কলকাতাতে আমি যতদূর জানি লালাবাগান নবাঙ্কুরে ৮,০০০ গাছ দিয়ে প্যান্ডেল, সত্যিকারের গাছ, আর্টিফিশিয়াল না। তো ওই প্যান্ডেলটাই আমি ওখানেও দেখলাম একটা ঠাকুরের। আমি যদিও এই লালাবাগানের প্যান্ডেল দেখতে যাইনি দুর্গাপুজোয়, কিন্তু ভিডিওতে দেখেছিলাম, সেই জন্যই আমি এই প্যান্ডেলটা দেখার পর এটার সাথে রিলেট করলাম। যাই হোক, ভাবনাটা খুবই ইউনিক আর খুবই সুন্দর। এবার চলে এসেছি আমরা আর একটা ঠাকুর দেখার জন্য। এই প্যান্ডেলটাও আমরা দিনের আলো থাকতে থাকতেই দেখেছিলাম। তো এই প্যান্ডেলের ওপরটা বেশ সুন্দর করেছিল, আর এটা এখানকার প্রতিমাটাও অনেকটা বড় ছিল প্রত্যেকটা প্যান্ডেলের মতো, আর খুব সুন্দর ছিল। এবার নেক্সট প্যান্ডেলে চলে এসেছি। এটা বা এর আগের ঠাকুরটা দুটোই রাস্তার ওপরে করেছিল ঠিকই, কিন্তু বেশ ভালো, ছোটোর ওপরে একটুখানি জায়গার ওপরে বেশ ভালোভাবে সাজিয়েছিল। আমাদের কলকাতায় যেমন আমি দেখি প্রত্যেকটা পুজো একটু করে গ্যাপিংয়ে হয়, একটু করে হাঁটতে হয় প্রত্যেকটা ঠাকুর দেখার জন্য, কিন্তু চন্দননগরে আমি দেখলাম
একটু করে হাঁটলেই এক একটা করে ঠাকুর দেখতে পেয়ে যাওয়া যাচ্ছে। খুব একটা বেশি গ্যাপিং নেই প্রত্যেকটা ঠাকুরের মধ্যে। হ্যাঁ, এবার কিছু কিছু তো ব্যতিক্রম থাকবে, কিন্তু অলমোস্ট সব পাশাপাশিই ছিল। ডিমের ঠাকুর দেখতে দেখতেই একটা খুব সুন্দর মন্দির আমরা দেখতে পেয়ে গেছিলাম। সেখানেও ঠাকুর হয়েছিল, পুজো হয়েছিল। ফটকগোড়া মাতৃ মন্দির দেখতেই পেলে। আমি মন্দিরটার একটু ক্লিপস অ্যাড করে দিয়েছি। দূর থেকে তো আমি এটাই দেখে বুঝতে পারছিলাম না যে ওটা কি পার্মানেন্ট মন্দির নাকি প্যান্ডেল করেছে। আর প্রচুর ভিড় ছিল ওখানে। এবার চলে এসেছি লাল দিঘির শ্রমিক পল্লীর পুজোতে। এখানে পুজোর থিমটা এরকম ছৌ নাচের উপর বেস করে হয়েছিল। পুরো চারদিকে মণ্ডপটা এইভাবেই সাজানো ছিল। এই মণ্ডপটার বাইরে ফুল দিয়ে লাভ টাইপের করেছিল, একটা সেলফি জোন মতো। ওখানে দাঁড়িয়ে সবাই ছবি তুলছিল, ভিডিও করছিল। আমার মা বাপি দেখেও বললো আমরা এখানে দাঁড়াচ্ছি, একটু ছবি তুলে দে তো। এখনো কতটা রোম্যান্টিক। যাই হোক, সেদিন যা যা ছবি তোলা হয়েছিল শুধু ওটা নয়, বাকি সব ছবি মা বাপি আমাকে ডেকে ডেকে তুলিয়েছে। আমি একটার জন্যও বলিনি, ওরাই বলছে আয় ছবি তুলবো করে ওরাই ছবি তুলিয়েছে। এত হেঁটে হেঁটে এতগুলো ঠাকুর একদিনে কমপ্লিট করা মুখের কথা নয়। যেটা ওরা করেছে, কোথাও একটুও রেস্ট না নিয়ে, একটুও না বসে। তাও বাপি 2-3টে ঠাকুরের টাইমে বলেছে যে এটা অনেকটা ভেতরে ঢুকে ঠাকুরটা দেখতে হবে, তোরা দেখায়, আমি এখানে বসছি। কিন্তু মায়ের তো একটুও কোনো ক্লান্তি নেই। ইভেন মাকে আরও যদি ঘোরানো হতো ওই দিন আরও ঘুরতো। প্রত্যেকটা ঠাকুর মা দেখেছে, ইভেন আমিও গেছিলাম মায়ের সাথে সাথেই। যাই হোক, এই প্যান্ডেলটা আমাদের সবারই খুবই ভালো লেগেছে। এটা রথের সড়কের প্যান্ডেল। এই প্যান্ডেলটার সামনের দিকটা দেখে আমি ভেবেছিলাম ওইটুকুই বোধহয় প্যান্ডেলটা, কিন্তু তারপর দেখলাম সাইড দিয়ে ভেতরে ঢোকা যাচ্ছে প্যান্ডেলের। তো ভেতরটা তো আরও সুন্দর করেছিল, দেখতেই পেলে। আর এখানকার জাস্ট লাইটিংগুলো দেখো, কোনটা ছেড়ে আমি কোনটা ভিডিও করব এটাই বুঝতে পারছিলাম না। আর এই ঠাকুরটায় প্রচণ্ড লাইন পড়েছিল, প্রচণ্ড ভিড় হয়েছিল। ভেতরে একটুও দাঁড়ানো যাচ্ছে না। ইভেন প্রত্যেকটা প্যান্ডেলেরই আমি সামনে গিয়ে একটু ঠাকুরের ভিডিও করেছি, কিন্তু এই প্যান্ডেলটা এতটাই ভিড় হয়েছিল যে আমি সামনে যেতেই পারিনি। আর ভিডিওটাও ঠিকঠাক প্রপারলি করতে পারিনি। ওই যতটা সম্ভব ভিড়ে ধাক্কাধাক্কিতে সেটাই করতে পেরেছি দূর থেকে। তো এই প্যান্ডেলটা কোথাকার প্যান্ডেল আমি একদমই নামটা ভুলে গেছি এখন। জগদ্ধাত্রী পুজোর সময় চন্দননগরে এত লাইটিং দেয় যে কোনটা ছেড়ে আমি কোনটা ক্যাপচার করব কনফিউজডই হয়ে যাচ্ছিলাম। এবার এই ঠাকুরটা দেখো, এখানেও প্রচুর লাইন পড়েছিল, অনেকটা লাইন দিয়ে তবে ভেতরে ঢুকতে পেরেছি। খুব কম ঠাকুরই এরকম চন্দননগরে ছিল যেটা লাইন দিতে হয়েছে। 2-3টে ঠাকুর বাদে সবকটাতেই আমরা এমনি ঢুকতে পেরেছিলাম। একটু যেহেতু সন্ধে হয়ে যাচ্ছিল তাই লাইনটাও বেশি পড়ছিল। যেখানে এত ভালো ভালো প্যান্ডেল করে সেখানে তো লাইন পড়াটা স্বাভাবিকই। আরে তোমরা দেখতেই পেলে এরা প্রত্যেক বছর কত পুরস্কার পায়, সেটা রাখাই ছিল স্টেজে। আর এর ভেতরটা তো অসাধারণ হয়েছিল। তবে জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য লাইন দিতে হলেও দুর্গা ঠাকুরের মতো অত লাইন কোনো প্যান্ডেলেই পড়েনি। এটাই বাঁচোয়া, সেই জন্য এতগুলো ঠাকুর আমরা একদিনে দেখতে পেরেছিলাম। তাও আমরা গেছিলাম জগদ্ধাত্রী পুজোর অষ্টমীর দিন, যেদিন প্রচণ্ডই ভিড় হয়েছিল। এই নিয়ে আমার সেকেন্ড টাইম জগদ্ধাত্রী ঠাকুর দেখার জন্য চন্দননগরে যাওয়া। এর আগে 1 বছর মাসি, দিদি, মা আর আমি মিলে গেছিলাম। আর এটা সেকেন্ড বছর মা বাপির সাথে গেছিলাম। তো যাই হোক, যেই প্যান্ডেলগুলো আমি অলরেডি দুর্গাপুজোয় দেখেছি সেই প্যান্ডেলগুলোর ভিডিও আমি জগদ্ধাত্রী পুজোয় একটু কমই করেছি। মানে একই প্যান্ডেল পেলে, এটাই যেরকম আমাদের এখানে সিথির মোড়ে করেছিল। দুর্গাপুজোয় যেহেতু আমরা সকালের দিকে এই প্যান্ডেলটায় গেছিলাম, সেই জন্য জগদ্ধাত্রী পুজোয় রাত্রের দিকে যাওয়াতেই লাইটিংগুলো দেখতে পেয়েছিলাম ঠিকই, কিন্তু যেহেতু একই প্যান্ডেল তাই আমি আর এত রিপিট করিনি একই ভিডিও করে। সব প্যান্ডেলই দিনের বেলার থেকে রাত্রিবেলা দেখলে আরো বেশি সুন্দর লাগে। এটাও সেরকমই লাগছিল যেহেতু লাইটিংগুলো দেখা যাচ্ছিল। যাই হোক, যেহেতু দুর্গাপুজোয় মা বাপি এই প্যান্ডেলটা দেখেনি, সেই জন্য জগদ্ধাত্রী পুজোয় এই প্যান্ডেলটা ওদের কাছে নতুনই ছিল। তাই আমিও ওদের সাথেই ঢুকেছিলাম এই প্যান্ডেলটা দেখার জন্য। আমাদের এখানে যেরকম বাগবাজার আছে, ওদের ওখানেও একটা বাগবাজার আছে, সেখানেরই এই ঠাকুরটা হয়েছিল এবারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না।